আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে লাল লাল ঝাল ঝাল ডিম চিতই পিঠা বানিয়ে দেখাবো। তো আপনারা কি এরকমভাবে কখনো পিঠা বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, 1.5 বাটি চালের আটা দিয়ে দিচ্ছি, আর হাফ বাটির থেকেও কম ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিলে পিঠাটা নরম হয়, ওই জন্য দিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আটা, ময়দা, লবণ মিক্স করা হয়ে গিয়েছে। হালকা গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। হালকা গরমই দেবেন, বেশি গরম দেবেন না কিন্তু, তাহলে হবে না। তো আমি হালকা গরম পানি দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে, যত ভালো করে মাখাতে পারবেন পিঠাটা তত ভালো হবে। তো দেখেন আমি আবারও অল্প পানি দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দেবেন, একবারে পানিটা দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন আর ভালো করে মাখানো হবে না। তো আমি দেখেন কেমন ধারা মাখাচ্ছি, হাতে করে ভালো করে এরকম ধারা মাখাবেন। যেহেতু শুকনো চালের গুঁড়া, যদি ভিজে চালের গুঁড়া হতো তাহলে এত মাখাতে হতো না, শুকনো তো ওই জন্য এত মাখাতে হয়। তো দেখেন এরকম ধারা মাখিয়ে আপনারা ভালো করে ফাটিয়ে নেবেন, দিয়ে পিঠাটা বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। তো আমি আবারও পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে দেবেন। এবারে আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি ব্যাটারটার সাথে, ভালো করে মিক্স করতে হবে। তো দেখেন আমার পিঠায় মিক্স করা হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে চামচ করে দেখাচ্ছি ব্যাটারটা কতটা পাতলা। খুব ঘন হবে না, অনেকটা পাতলাই হবে। চিতই পিঠার ব্যাটার পাতলাই হয়, বেশি ঘন হয় না। আমি একটা ডিম দিয়েছিলাম, আপনারা দুটো দিতে পারেন, একটাও দিতে পারেন। ডিমটা স্কিপ হয়ে গিয়েছে তো দেখাতে পারলাম না। চুলায় একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি, মাটির খোলায় বানিয়ে দেখাবো। তো যারা চুলাতে মাটির খোলায় বানাতে পারেন না তারা খুব সহজেই বানাতে পারবেন। তো তেল দিয়ে ভালো করে তেলটা টিস্যু পেপার দিয়ে মুছে দিয়েছি। এক হাতা ব্যাটার দিয়ে এগুলা ঘুরিয়ে দেবো হালকা করে। দেখেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হবে। এমনি তো চিতই পিঠা ঘোরাই না, এমনি দিয়েই ঢাকা দিয়ে দেয়, আমি ঘুরিয়ে করছি। এরকম দ্বারা করলে খুব সুন্দর পাতলা হয় চিতই পিঠাটা, আর জালে জালে হয়, খেতে খুবই ভালো লাগে। এই তো দেখেন আমার একটা চিতই পিঠা রেডি হয়ে গিয়েছে, লাল লাল ঝাল ঝাল চিতই পিঠা। তো দেখেন কত সুন্দর জালি জালি হয়েছে। তো আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আর দুটো বানিয়ে দেখাচ্ছি। তো আমি টিস্যু পেপার দিয়ে আবার খোলাটা মুছে নিলাম। তো আবার এক হাতে ব্যাটার দিয়ে আবার গোল গোল করে ঘুরিয়ে দেবো। এই পিঠাটা বানানো খুবই সহজ, কোনো ঝামেলাই নাই। তো দেখেন কত সহজে পিঠা বানানো হয়ে যাচ্ছে। তো আবার আমি ঢাকা দিয়ে পিঠাটা বানিয়ে নেব। দেখেন ঢাকনাটা খুলে নিচ্ছি, আবার একটা পিঠা হয়ে গিয়েছে। তো এরকম ধরা আমি সব পিঠাগুলোই বানিয়ে নেব, আপনারাও বানাবেন। রেসিপিটা ফলো করে আশা করি আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে, আর এই পিঠাটা খেতে খুব সুন্দর মজা লাগে। তো আমি আবার টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি, দিয়ে আবার এক হাতা ব্যাটার দিয়ে দেবো। এই তো এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, বেশি দেবেন না, অল্প করেই দেবেন। বেশি দিলে তখন আবার বড় হয়ে যাবে, তখন পিঠাটা কিন্তু কাঁচা থাকবে। এই তো দেখেন আবার গোল করে ঘুরিয়ে দিচ্ছি। পিঠাটা ঘোরানোর সময় খুব সাবধানে ঘোরাবেন, হাতে ছ্যাঁকা লেগে যাবে। চুলার আঁচটা আস্তে দিয়ে ঘুরিয়ে নেবেন। তো দেখেন আমার আর একটা পিঠা বানানো হয়ে গিয়েছে। এরকমভাবে আমি সব পিঠাগুলোই বানিয়ে নেব। তো যখন পিঠা বানাবেন তখন চুলার আঁচটা আস্তে দেবেন, বেশি জোরে দিয়ে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। এই তো দেখেন আমার সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। দেখেন দেখতে কত সুন্দর লাগছে না, লাল লাল ঝাল ঝাল ডিম চিতই পিঠা। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে একবার বানাবেন, আশা করি আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর দেখেন কত নরম। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।